Assalamu alaikum. How you all hope you're fit and fine. I'm also fine by the grace of Almighty Allah. Thank you so much for joining with me. আজকে আমরা ইন্ট্রোডাকশন টু প্রোস থেকে আই হ্যাভ আ ড্রিম এটা নিয়ে আলোচনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। আর সবার জ্ঞাতার্থে বলে নিচ্ছি, আজকের এই টপিক থেকে মিনিমাম একটা প্রশ্ন অবশ্যই কমন আসবে। অবশ্যই কমন আসবে। আর আজকের নোটস থেকে দুইটা প্রশ্ন আসতে পারে, অর্থাৎ একটা ব্রড প্রশ্ন, একটা শর্ট প্রশ্ন আসতে পারে, অর্থাৎ দুইটা প্রশ্ন আসতে পারে, অথবা শুধু একটা শর্ট প্রশ্ন অথবা ব্রড প্রশ্ন আসবেই। এটা আমি কথা দিচ্ছি, বলে দিলাম, আগেই সাজেশন দিয়ে দিলাম। ঠিক আছে, ইনশাআল্লাহ এখান থেকে কমন আসবেই। সো কথা না বাড়িয়ে আজকে আমাদের ক্লাসটা শুরু করছি। আজকে ক্লাসে আমরা আই হ্যাভ এ ড্রিম এই সম্পর্কে একটু জানবো, যে মার্টিন লুথার কিং কি বলেছেন, কি বলতে চেয়েছেন, তার কিরকম স্বপ্নের কথা বলেছেন, সেই স্বপ্নের কথাগুলো সংক্ষেপে যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন ততটুকু আমরা জানবো। তারপরে হচ্ছে আমরা সরাসরি প্রশ্নে চলে যাব। যে প্রশ্নগুলো বোর্ড পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি, সেগুলোই আমরা পড়বো ইনশাআল্লাহ। শুরু করছি। Martin Luther King Jr. gave this speech in 1963 to demand equality, freedom, and justice for Black Americans. অর্থাৎ মার্টিন লুথার কিং জুনিয়র তার এই ভাষণটা 1963 সালে দিয়েছিল তার দেশের কৃষ্ণাঙ্গদের জন্য, অর্থাৎ আমেরিকার কৃষ্ণাঙ্গদের জন্য ইকুয়ালিটি, সমতা, স্বাধীনতা, ফ্রিডম মানে স্বাধীনতা, অ্যান্ড জাস্টিস এবং ন্যায় বিচারের দাবি নিয়ে। মার্টিন লুথার কিং 1963 সালে আমেরিকার কৃষ্ণাঙ্গদের জন্য সমতা, স্বাধীনতা এবং ন্যায় বিচারের দাবি নিয়ে এই বক্তব্যটা দিয়েছিলেন। হি সেড দ্যাট, তিনি বলেছেন যে even though slavery ended 100 years ago, যদিও এই দাসপ্রথা 100 বছর আগে শেষ হয়েছে, ব্ল্যাক পিপল ওয়ার স্টিল ট্রিটেড আনফেয়ারলি। এই যে ব্ল্যাক পিপল যে আছে, অর্থাৎ কৃষ্ণাঙ্গরা, এখনো অন্যায়ভাবে তাদের সাথে আচরণ করা হচ্ছে, অন্যায় আচরণ করা হচ্ছে তাদের সাথে এখনো। দে হ্যাড নো রিয়েল ফ্রিডম, তাদের প্রকৃত স্বাধীনতা নেই। ওয়ার সেগ্রিগেটেড, তাদেরকে বঞ্চিত করা হয়, তারা বৈষম্যের শিকার হয়। অ্যান্ড ফেসড রেসিজম এভরিডে, এবং তারা হচ্ছে শ্রেণী বৈষম্যের শিকার হচ্ছে প্রতিদিন। হি সেড, তিনি বলেন, আই হ্যাভ আ ড্রিম, আমার একটি স্বপ্ন আছে, আ ভিশন অফ আ বেটার ফিউচার ওয়ার, এমন একটা স্বপ্ন যেটা হচ্ছে একটা ভালো ভবিষ্যতে, যেখানে পিপল উইল নট বি জাস্ট বাই স্কিন কালার বাট বাই দেয়ার ক্যারেক্টার, যেখানে মানুষ তাদের চেহারা দিয়ে জাজ হবে না, অর্থাৎ বিচার হবে না, তাদের যে চরিত্র আছে তাদের চরিত্র দিয়ে তাদেরকে বিচার করা হবে। অর্থাৎ মানুষকে তাদের চেহারা দিয়ে বিচার করা হবে না, তাদের যে চরিত্র রয়েছে তাদের চরিত্র দিয়ে, তাদের যে ভালো গুণ রয়েছে সেগুলো দিয়ে তাদেরকে বিচার করা হবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চিলড্রেন উইল লিভ অ্যান্ড প্লে টুগেদার, শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ শিশুরা একসাথে বসবাস করবে এবং একসাথে খেলাধুলা করবে। জাস্টিস অ্যান্ড ফ্রিডম উইল বি এভরিওয়্যার ইন আমেরিকা, আমেরিকার প্রতিটি স্থানে ন্যায় বিচার এবং স্বাধীনতা থাকবে। হি টোল্ড পিপল টু কিপ ফাইটিং, তিনি মানুষকে বলেছেন, অর্থাৎ যে মানুষদের সামনে তিনি কথা বলছেন সে জনগণকে বলছেন যে কিপ ফাইটিং, আপনারা কি করতে থাকেন, ফাইট করতে থাকেন, যুদ্ধ করতে থাকেন, বাট ইন আ পিসফুল অ্যান্ড নন ভায়োলেন্ট ওয়ে, কিন্তু একটা শান্তিপূর্ণ এবং ভায়োলেন্ট ছাড়া যে পদ্ধতি রয়েছে সেইভাবে। ঠিক আছে। হি রিমাইন্ডেড আমেরিকা, তিনি আমেরিকাকে মনে করে দিয়েছেন দ্যাট অল হিউম্যানস আর সাপোজ টু হ্যাভ ইকুয়াল রাইটস, অর্থাৎ প্রতিটা মানুষের সমতা থাকা উচিত, বা প্রতিটা মানুষের সমতা থাকার কথা
and it's time to make that true for everyone. এখন সময় এসেছে এই কথাটা, এই যে বাস্তব যে কথাটা, এটা প্রমাণ করার, এটাকে সত্যায়ন করার একটা সময় এসেছে। হি ended with hope and said, তিনি আশা নিয়ে বলেছেন, আশা নিয়ে শেষ করেছেন এবং বলেছেন, free at last, free at last, thank God Almighty, we are free at last. তিনি বলতেছেন যে সর্বশেষ আমরা ফ্রি হয়েছি, সর্বশেষ আমরা স্বাধীন হয়েছি। থ্যাংক গড অলমাইটি, স্রষ্টা মানে সর্বশক্তিমান স্রষ্টাকে ধন্যবাদ। উই আর ফ্রি অ্যাট লাস্ট, আমরা সর্বশেষে স্বাধীন হয়েছি। আচ্ছা, আমি যে পড়াচ্ছি এগুলো কি বোঝা যাচ্ছে? আমার ভাষা কি তোমাদের কাছে সহনীয়? আমার কথা বোঝা যায়? ইয়েস অর নো? জি ভাইয়া। আচ্ছা, ক্লিয়ার আছে? জি টোটালি ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, এই শর্ট প্রশ্নটা খুব খুব বেশি গুরুত্বপূর্ণ। দ্য আমেরিকান ড্রিম, এটা খুব গুরুত্ব সহকারে। সিয়াম কবির, তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে জয়েন করার জন্য। তোমাকে দেখে আমার ভালো লাগছে। আশা করি নেক্সট ক্লাসে থেকে, অর্থাৎ আজকে থেকেই নিয়মিত জয়েন থাকবা এবং নেক্সট কোনো ক্লাস মিস করবে না। মিস করলে খবর আছে, বোম মারবো কিন্তু। আচ্ছা, শর্ট কোশ্চেন। দ্য আমেরিকান ড্রিম, এটা অবশ্যই গুরুত্ব সহকারে পড়বে এবং সবার খাতায় লেখা চাই। আর এটা একদম সহজ ভাষায় লেখা হয়েছে। এর চেয়ে সহজ ভাষায় কোথাও পাওয়া যাবে কিনা, পাওয়া যেতে পারে, তবে এটা অনেক সহজ ভাষা এবং স্ট্যান্ডার্ড মেনটেন করে লেখা হয়েছে। The American dream is the idea that every person in the United States has the chance to be successful and happy if they work hard. এই যে আমেরিকান ড্রিম বা আমেরিকার যে একটা স্বপ্ন, এই জিনিসটা বা এই ধারণাটা কিরকম ধারণা? এটা হচ্ছে এভরি পার্সন ইন দ্য ইউনাইটেড স্টেটস, অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রতিটি মানুষ, প্রতিটি নাগরিকের হ্যাজ দ্য চান্স, সুযোগ থাকবে, বি সাকসেসফুল অ্যান্ড হ্যাপি, অর্থাৎ সফল এবং সুখী হওয়ার, ইফ দে ওয়ার্ক হার্ড, যদি তারা কঠোর পরিশ্রম করে। অর্থাৎ আমেরিকার প্রতিটি নাগরিকের সুযোগ থাকবে যদি তারা কঠোর পরিশ্রম করে সফল এবং সুখী হওয়ার। এটাই হচ্ছে আমেরিকান ড্রিমের আইডিয়া বা ধারণা। ইট মিনস, এটা বোঝায় অ্যানিওয়ান, মানে প্রত্যেকেই বা যে কেউ, নো ম্যাটার ওয়্যার দে কাম ফ্রম, মানে এটা কোনো বিষয় না কোথায় থেকে তার এসেছে, ক্যান অ্যাচিভ আ বেটার লাইফ থ্রু ইফোর্ট অ্যান্ড অনেস্টি, তারা একটা ভালো জীবন বা সুন্দর জীবন যাপন করতে পারবে থ্রু ইফোর্ট অ্যান্ড অনেস্টি, প্রচেষ্টা এবং সততার মাধ্যমে। অর্থাৎ তারা প্রচেষ্টা এবং সততার দ্বারা একটা ভালো জীবন লিড করতে পারবে। This dream is based on the values of freedom, equality, opportunity and justice. এই যে স্বপ্ন, এই স্বপ্নটা নির্ভর করে বা এটা হচ্ছে নির্ভরশীল দ্য ভ্যালুস অফ ফ্রিডম, অর্থাৎ এই যে স্বাধীনতার যে মূলনীতি, স্বাধীনতা, ইকুয়ালিটি, একতা, অপরচুনিটি, সুযোগ অ্যান্ড জাস্টিস, ন্যায় বিচারের যে মূলনীতি রয়েছে, এইগুলোর উপরে হচ্ছে এই স্বপ্নটা কি নির্ভরশীল বা নির্ভর। People believe that in America they can improve their lives by getting a good education, finding a good job and having their own home and family. এই যে আমেরিকার যে মানুষ রয়েছে, আমেরিকার জনগণ বিশ্বাস করে যে দে ক্যান ইমপ্রুভ দেয়ার লাইফস বাই গেটিং এ গুড এডুকেশন, তারা তাদের জীবনকে পরিবর্তন করতে পারে, তারা তাদের জীবনকে উন্নতি করতে পারে, সমৃদ্ধি আনতে পারে বাই গেটিং আ গুড এডুকেশন, ভালো একটা শিক্ষার মাধ্যমে বা শিক্ষা অর্জন করার মাধ্যমে, ফাইন্ডিং এ গুড জব, একটা ভালো চাকরি পাওয়ার মাধ্যমে, অ্যান্ড হ্যাভিং দেয়ার ওন হোম অ্যান্ড ফ্যামিলি, তাদের নিজস্ব বাড়ি এবং পরিবার থাকার মাধ্যমে। একটা কথায় কথায় এসে গেল, দেখো এই যে মার্টিন লুথার কিং কিন্তু তার একটা স্বপ্নের ভিতর বলেছেন যে তাদের প্রতিটা নাগরিক কি থাকবে, বাড়ি থাকবে এবং পরিবার থাকবে। ওই দেশে কিন্তু পরিবার প্রথা খুব বেশি স্ট্রং না, খুব বেশি ভালো না। তো বাংলাদেশের পরিবার প্রথা কিন্তু খুবই স্ট্রং, ঠিক আছে। এই জন্য বাংলাদেশের কিছু নাস্তিক মুরতাদ বলতে পারো বা
কিছু উম, মানে দেশের ভালো চায় না, যারা যারা আমেরিকা বা ইউরোপ কান্ট্রিকে সাপোর্ট করে, পছন্দ করে, বা মনের ভিতর ধারণ করে, তারা চায় যে বাংলাদেশের এই যে একটা পরিবারের যে একটা বন্ধন, এই বন্ধন যেন টিকে না থাকে, নষ্ট হয়ে যায় যেন। সেই জন্য নারী স্বাধীনতার নামে উল্টাপাল্টা কিছু কথা বলছে, যেটা মানে খুবই জঘন্য। মানে এসব কথা মুখে প্রকাশ করা যায় না, এরকম কিছু নীতিমালা বা কিছু কথা বলেছে। ঠিক আছে, আমি কথা আনতে চাচ্ছি না, তোমরা সবাই জানো, জাস্ট কথার কথা আসলো আর কি। এমন এমন কথা বলেছে যেগুলো শুনতেই মানে কি লাগে একটা। আচ্ছা, ইট গিভস হোপ টু ম্যানি পিপল। এটা অনেক মানুষকে আশা জাগায় বা আশা দেয়, স্পেশালি ইমিগ্রেন্টস হু কাম টু আমেরিকা ফর বেটার ফিউচার। আহ, বিশেষভাবে যারা এই দেশে এসেছে, প্রবাসী বা এই দেশে বসবাস করতে এসেছে বাহির দেশ থেকে, কাম টু কাম টু আমেরিকা ফর বেটার ফিউচার, একটা ভালো ভবিষ্যতের জন্য বা সুন্দর ভবিষ্যতের জন্য। দ্য টার্ম আমেরিকান ড্রিম, এই যে আমেরিকান ড্রিমের যে একটা বিষয়টা, এটা আনা হয়েছে কোথায় থেকে? বিকেম পপুলার ইন দ্য 20th সেঞ্চুরি, অর্থাৎ 20 শতকে এই জিনিসটা খুবই সুপ্রসিদ্ধ বা পরিচিত হয়েছিল, স্পেশালি ডিউরিং দ্য গ্রেট ডিপ্রেশন, বিশেষভাবে গ্রেট ডিপ্রেশনের সময়। when life was very hard, যখন জীবন অনেক কঠিন ছিল, many people believed that they could rise from poverty to success, অনেক মানুষ বিশ্বাস করেছিল যে they could rise, তারা উঠে দাঁড়াতে পারবে, from poverty to success, অর্থাৎ তাদের যে অসচ্ছলতা রয়েছে সেখান থেকে সফলতার দিকে যেতে পারবে বা সফলতায় দাঁড়াতে পারবে। Some examples are people who started with nothing. কিছু উদাহরণ রয়েছে যারা, যে ধরনের মানুষরা স্টার্টে শুরু করেছিল উইথ নাথিং, কোনো কিছু ছাড়া, অ্যান্ড বিকেম ফেমাস বিজনেসম্যান, সায়েন্টিস্ট অ্যান্ড অর লিডার্স, তারা কি হচ্ছে? বিখ্যাত ব্যবসায়ী, বিজ্ঞানী বা নেতা হয়েছে। কিভাবে হয়েছে? যারা শুরু করেছিল, কি শুরু করেছিল? কঠোর পরিশ্রম শুরু করেছে, হার্ড ওয়ার্কিং বা ইফোর্ট। ওকে, সো তারা তাদের ইফোর্টের মাধ্যমে, হার্ড ওয়ার্কিং এর মাধ্যমে তারা সফল ব্যবসায়ী, বিজনেসম্যান, সরি, বিজ্ঞানী এবং নেতায় পরিণত হয়েছে। হাউএভার ইন রিয়ালিটি, যাই হোক, মানে বাস্তবিক, নট এভরিওয়ান গেটস দ্য সেম অপরচুনিটিস, মানে সবাই একই ধরনের সুযোগ পায় না। Poor people, minorities and immigrants often face many problems. মানে গরিব মানুষ, তারপর হচ্ছে যারা সংখ্যালঘু এবং অভিবাসী যারা, তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। স্টিল দ্য ড্রিম কন্টিনিউয়াস টু ইন্সপায়ার মিলিয়ন্স, এই যে ড্রিমটা বা স্বপ্নটা এখনো অনেক মানুষকে অনুপ্রাণিত করে। ইন শর্ট, দ্য আমেরিকান ড্রিম ইজ আ সিম্বল অফ হোপ, সাকসেস অ্যান্ড দ্য বিলিফ দ্যাট হার্ড ওয়ার্ক ক্যান লিড টু আ বেটার লাইফ। এই যে আমেরিকান যে স্বপ্ন, এটা হচ্ছে হোপ, মানে আশা, সফলতা এবং বিশ্বাসের কি প্রতীক হিসেবে কাজ করে, যেটা এটা এটা কাজ করে এবং এটা একটা বেটার লাইফ, অর্থাৎ সুন্দর জীবনকে পরিচালিত করতে পারে এই আমেরিকান যে ড্রিম রয়েছে এটার মাধ্যমে। আজকে ক্লাসে জয়েন করেছে সৈয়দে খালেদ, সিয়াম কবির, রুকসানা আক্তার, রিপা গোলদার, তারিকুল ইসলাম, মাহা, ফাহিমা আফরিন, ABCD কেডারে, আল্লাহ ভালো জানে। আচ্ছা, এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন পড়বো, এটাও গুরুত্বপূর্ণ, এটাও সবাই লিখবা। তবে কম্পেয়ার করলে প্রথমটা একটু বেশি গুরুত্বপূর্ণ, এটাও গুরুত্বপূর্ণ, এটা কিন্তু কম গুরুত্বপূর্ণ না, এটা আসার সম্ভাবনা রয়েছে, এটাও লিখবা সবাই, ঠিক আছে? ডিসক্রিমিনেশন, ডিসক্রিমিনেশন মানে কি বলো তো? একজন লেখো তো দেখি, বা বলো। এই বলতে এত সময় লাগে কেন? বৈষম্য, বিট্রিন, বৈষম্য। হ্যাঁ,
মাইক্রোফোন অন আছে, বলতে সময় লাগে। যেটা কিছুদিন মানে জুলাই মাসে কি হলো, এই বৈষম্য নিয়ে তো আন্দোলন হলো, বৈষম্য বিরোধী আন্দোলন, ডিসক্রিমিনেশন। আচ্ছা, বিটুইন দ্য হোয়াইট অ্যান্ড দ্য ব্ল্যাক, অর্থাৎ শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গদের মধ্যে যে বৈষম্য রয়েছিল, শ্রেণী বৈষম্য, সেই জিনিসটা সম্পর্কে এই প্রশ্নটা আসতে পারে, সম্ভাবনা অনেক বেশি রয়েছে। সুতরাং সবাই মনোযোগ দিয়ে করবা। আচ্ছা দেখো, discrimination between the white and the black means treating people unfairly because of their skin color. এই শ্রেণী বৈষম্য কিসের মধ্যে? শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গের মধ্যে। এটা দ্বারা বোঝায় যে মানুষকে অন্যায়ভাবে বিচার করা, তাদের কিসের কারণে? তাদের কালারের কারণে, অর্থাৎ তাদের যে চেহারার যে রং রয়েছে, স্কিন কালার, এটার কারণে তাদেরকে অন্যায়ভাবে, তাদের সাথে অন্যায় আচরণ করা, অন্যায়ভাবে তাদেরকে ট্রিট করা। ইন হিস্ট্রি, মানে ইতিহাসে, স্পেশালি ইন আমেরিকা, বিশেষভাবে আমেরিকায়, হোয়াইট পিপল ওয়ার গিভেন মোর রাইটস অ্যান্ড রেসপেক্ট। শ্বেতাঙ্গদের অধিক অধিক কি রাইটস মানে কি? অধিকার, অ্যান্ড রেসপেক্ট মানে সম্মান, অধিকার এবং সম্মান দেওয়া হতো। while black people were treated badly and unfairly, যেখানে কৃষ্ণাঙ্গদের সাথে খারাপ আচরণ করা হতো, অন্যায়ভাবে খারাপ আচরণ করা হতো। ঠিক আছে? Black people could not go to the same schools, restaurants or buses or as white people. কৃষ্ণাঙ্গরা একই ধরনের স্কুলে এবং রেস্তোরাঁয় বা বাসে উঠতে পারতো না বা একসাথে যেতে পারতো না অ্যাজ হোয়াইট পিপল, যেভাবে কারা? শ্বেতাঙ্গরা যেতে পারতো। They were not allowed to vote in many places. তারা অনেক জায়গায় ভোট দেওয়ার, হ্যাঁ, নাগরিক যে অধিকার, এই ভোট দেওয়ার কি সুযোগ পেত না, তাদেরকে অ্যালাউ করা হতো না, তাদেরকে ভোট দেওয়ার জন্য অনুমতি দেওয়া হতো না। দে ওয়ার often poor, তারা প্রায় গরিব, আনএডুকেটেড, কি মূর্খ বা অশিক্ষিত, অ্যান্ড ট্রিটেড লাইক সেকেন্ড ক্লাস সিটিজেন্স, এবং তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে ধরা হতো। দিস সিস্টেম ওয়াজ কল্ড রেশিয়াল সেগ্রিগেশন। এই যে সিস্টেম বা পদ্ধতি, এটাকে জাতিগত বৈষম্য বলা হতো। Many black leaders fought against this injustice. অনেক কৃষ্ণাঙ্গ নেতারা এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন, যুদ্ধ করতেন। One of the most famous leaders was মার্টিন লুথার কিং জুনিয়র। এদের মধ্যে অন্যতম হচ্ছে মার্টিন লুথার কিং জুনিয়র ছিলেন বিখ্যাত নেতা। হি গেভ দ্য ফেমাস স্পিচ আই হ্যাভ আ ড্রিম। সে বিখ্যাত বক্তব্য দিয়েছেন বা বক্তৃতা দিয়েছেন, আই হ্যাভ আ ড্রিম, আমার একটা স্বপ্ন রয়েছে। where he said that only black and white children would play together and all people would be equal. যেখানে তিনি বলেছিলেন যে একদিন সকল কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ শিশুরা একসাথে খেলাধুলা করবে এবং সবার মধ্যে এবং সকল মানুষের মধ্যে সমতা থাকবে। His dream was for a world without racism. তার যে স্বপ্ন, এই জিনিসটা ছিল ফর ওয়ার্ল্ড, একটা পৃথিবীর জন্য, উইদাউট রেসিজম, যেখানে শ্রেণী বৈষম্য থাকবে না। শ্রেণী বৈষম্যহীন একটা পৃথিবীর জন্য তার এই স্বপ্নটা ছিল। Although some things have changed and laws now support equality. যদিও এখন অনেক কিছু পরিবর্তন হয়েছে এবং অনেক আইন হয়েছে সাপোর্ট ইকুয়ালিটি, সমতা আনার জন্য বা সমতাকে সাপোর্ট করার জন্য, রেসিজম স্টিল এক্সিস্টস ইন ম্যানি ফর্মস, কিন্তু এখনো এই যে শ্রেণী বৈষম্য, এটা এখনো বিভিন্ন উপাদানের মধ্যে রয়েছে, এক্সিস্ট করতেছে, এখনো বিদ্যমান রয়েছে।
সাম পিপল আর স্টিল জাস্ট বাই দ্য কালার অফ দ্য স্কিন। এখনো অনেক মানুষ অনেক মানুষকে বিচার করা হয় তাদের চেহারার রং দিয়ে, মানে ফর্সা নাকি কালো। হুইচ ইজ আনফেয়ার অ্যান্ড হার্মফুল, যেটা যেটা কি অন্যায় এবং ক্ষতিকর। অর্থাৎ মানুষকে চেহারা দিয়ে বিচার করা উচিত না, তার যে চরিত্র রয়েছে, তার যে কোয়ালিটি রয়েছে, তার কোয়ালিটি এবং চরিত্র দিয়েই তাকে বিচার করা উচিত। ইন কনক্লুশন, মানে সংক্ষেপে বা শেষে, আহ, সর্বশেষে, ডিসক্রিমিনেশন বিটুইন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ইজ আ সিরিয়াস প্রবলেম। এই যে শ্রেণী বৈষম্য শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গদের মধ্যে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যা, খুবই ক্ষতিকর সমস্যা। উই শুড অল ট্রিট ইচ আদার ইকুয়ালি। আমাদের প্রত্যেকের উচিত কি সবাইকে একভাবে দেখা, এক চোখে দেখা, সমতল চোখে দেখা, উইথ লাভ, ভালোবাসার সাথে, রেসপেক্ট, সম্মান, অ্যান্ড হিউম্যানিটি, এবং মানবতা। তো ভালোবাসা, সম্মান এবং মানবতার জন্য সবাইকে এক চোখে দেখা বা সবার মধ্যে সমতা রাখা। নো ম্যাটার হোয়াট আওয়ার কালার ইজ। এটা কোনো বিষয় না আমাদের চেহারার রং কি, মানে চেহারার কেমন সেটা কোনো বিষয় না। আমাদের উচিত আহ, মানবতা, সম্মান এবং ভালোবাসা সমানভাবে সবাইকে দেওয়া বা সবাইকে এক চোখে দেখা। উম, এই দুইটা প্রশ্ন কে কে লিখবে একটু ইয়েস লেখো তো দেখি, ঝটপট ইয়েস লেখো। কে কে লিখবা আর গ্রুপে পোস্ট করবা কে কে, ইয়েস লেখো। পোস্ট করছো না কিন্তু, তোমরা হোমওয়ার্ক দিচ্ছ না, এটা কিন্তু ঠিক না। গত ক্লাসে বলেছিলাম কিন্তু কথা শুনছো না। এবার কথা না শুনলে তো আমি তো তোমাদের ক্লাস নিব না ভাইয়ারা, আপুরা। মানে তোমরা আমার কথা শুনবে না, আমি তোমাদের জন্য এত কষ্ট করছি, এত কষ্ট করে নোট তৈরি করছি। আজকে একটা কাহিনী হয়েছে, মানে নোট, মানে সবকিছু রেগুলার করবে, সবকিছু হচ্ছে ইয়েতে, মোবাইল থেকে ল্যাপটপে করা, কালেক্ট করা বা মোটামুটি শেষ, এডিট করা শেষ, কিন্তু একটা ক্লিকে একদম ডিলিট হয়ে গেছে। আবার পুনরায় শুরু করছে, মানে শুরু করতে হয়েছে আর কি, পুনরায় করতে হয়েছে, সবকিছু সাজাতে হয়েছে। যার কারণে আজকে আমার আরো বেশি কষ্ট হয়েছে। এভাবে তোমাদের জন্য অনেক বেশি কষ্ট করতেছি, ঠিক আছে? তারপরে যদি তোমরা আমার কথা না শোনো, এটা খুবই কষ্টকর। আচ্ছা, সিভিল রাইটস মুভমেন্ট, এটাও গুরুত্বপূর্ণ, এটা পড়তে পারো, ঠিক আছে? এটাও সহজ ভাষায় লেখা হয়েছে, আমি এটা এখন পড়ছি না। আমরা একটু ব্রড প্রশ্ন পড়বো, ঠিক আছে? এটা তোমরা একটু নিজেরা পড়ে নিও, খুব বেশি কঠিন না। এটা 2-4 বার পড়ো, এটা আসতে পারে, কিন্তু প্রথম দুইটা বেশি গুরুত্বপূর্ণ। কম্পারেটলি ফার্স্ট ওয়ান, দ্য আমেরিকান ড্রিম, আমেরিকান ড্রিম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে যেটা আছে সেটা, এটা গুরুত্বপূর্ণ। 3টা প্রশ্নই মোটামুটি গুরুত্বপূর্ণ বা আসার মতো। এই কি হলো? আচ্ছা, তোমরা একটা কমেন্ট করো তো, তোমরা 7 কলেজে কারা আছো আর ন্যাশনালে কারা আছো? তারা যারা 7 কলেজ তারা একটু 7 লেখো, ন্যাশনাল NU লেখো বা এন লেখো, জাস্ট ঝটপট। যারা রেকর্ডিং ক্লাস দেখছো তারা একটু ঝটপট লিখবা, 7 or NU, ন্যাশনাল ইউনিভার্সিটি। 7, 7 না লিখে 7? আচ্ছা, ঠিক আছে। যারা 7 কলেজে রয়েছে তাদের জন্য এই এক্সপ্লেনেশনটা খুব গুরুত্বপূর্ণ। লেট ফ্রিডম রিং ফ্রম দ্য হিল টপস অফ নিউ হ্যামস কি হ্যাম হ্যামশায়ার। লেট ফ্রিডম রিং ফ্রম এভরি হিল অ্যান্ড মোল হিল অফ মিসিসিপি, ডট 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 ডট। এই যে একটা রয়েছে, এক্সপ্লেনেশন রয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা গুরুত্ব সহকারে পড়ো। এটা আমি পড়াচ্ছি না, আমরা ব্রড প্রশ্নে চলে যাব। আমি জাস্ট একবার রিডিং পড়ছি তারপরেও। দিস পাওয়ারফুল লাইন ইজ টেকেন ফ্রম দ্য ফেমাস স্পিচ আই হ্যাভ আ ড্রিম বাই মার্টিন লুথার কিং জুনিয়র, ডেলিভার্ড অন August 2 sorry 28
1963 at the Lincoln Memorial in Washington, D.C. In this speech, Dr. King dreams of an America where all people, black and white, will live in peace and enjoy equal rights. The phrase "let freedom ring" is repeated many times to create a strong emotional effect. Dr. King mentions many states from the north to the south, like New Hampshire, Colorado, Georgia, and Mississippi, to show that freedom must spread to every part of the country. Even Mississippi, which was full of injustice, must hear the sound of freedom. This line expresses the hope that true freedom and justice will reach all people, no matter where they live. It is not only a political message but also a moral call for unity, equality, and peace. In short, let freedom ring is a symbol of sorry, symbol of hope. It tells us that freedom should be available for everyone in every state, on every hilltop, and in every heart. এটা কিন্তু অনেক সহজ ভাষায় লেখা হয়েছে, আশা করি সবাই বুঝবা, পড়লে বুঝবা ইনশাআল্লাহ। আচ্ছা, ব্রড প্রশ্নে চলে যাচ্ছি। ব্রড প্রশ্নটা খুব খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই লেখা চাই। এটা ফাইনাল পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি, ঠিক আছে, অনেক বেশি সম্ভাবনা। কনসিডার আই হ্যাভ এ ড্রিম অ্যাজ এ চার্টার অফ ফ্রিডম অ্যান্ড ইকুয়ালিটি ফর দ্য ব্ল্যাক পিপল অফ আমেরিকা। এটা অবশ্যই গুরুত্ব সহকারে পড়বে, এটা কিন্তু অনেকবার এসেছে বা আসবে ফাইনাল পরীক্ষায় ইনশাআল্লাহ। Martin Luther King Jr.'s I Have a Dream, its speech is not just famous, but it is also a strong message for justice, equality, and freedom, especially for black people in America. এই মার্টিন লুথার কিং জুনিয়রের যে কবিতা, যে বক্তব্য আই হ্যাভ এ ড্রিম, এই বক্তব্যটা শুধু একটা বিখ্যাত বক্তব্য নয়, এটা একটা শক্তিশালী বার্তা ফর জাস্টিস, ন্যায় বিচারের, ইকুয়ালিটি, সমতা, অ্যান্ড ফ্রিডম, এবং স্বাধীনতার জন্য একটা কি শক্তিশালী বার্তা, স্পেশালি ফর ব্ল্যাক পিপল ইন আমেরিকা, বিশেষভাবে আমেরিকার কৃষ্ণাঙ্গদের জন্য। In this speech, এই বক্তব্যের মধ্যে কিং shared his dream of a future where black people would not be judged by the color of their skin. এই যে রাজা বা কিং কি করেছেন, তার যে স্বপ্ন, ভবিষ্যতের যে স্বপ্ন, সেটা তিনি কি করেছেন, শেয়ার করেছেন, যেখানে তিনি বলেছেন যে ব্ল্যাক পিপলরা, কৃষ্ণাঙ্গরা, তাদের যে চেহারা রয়েছে বা কালার রয়েছে, এই চেহারার জন্য কি হবে না, তাদেরকে বিচার করা হবে না, তাদের বিচার চেহারা দেখে হবে না, বাট বাই দেয়ার ক্যারেক্টার, কিন্তু তাদের চরিত্র দিয়ে, অর্থাৎ তাদের চেহারা দিয়ে বিচার হবে না, তাদের চরিত্র দিয়ে বিচার হবে। He wanted a world where black and white people would be treated equally. তিনি এমন একটা পৃথিবী চান বা চেয়েছেন যেখানে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গরা সমভাবে বা একইভাবে কি হবে, ট্রিট হবে, যাদেরকে সমভাবে দেখা হবে, উইদাউট এনি কাইন্ড অফ আনফেয়ার ট্রিটমেন্ট অর সেপারেশন, কোনো ধরনের যে অন্যায় বা হচ্ছে বৈষম্য করা, সেটা ছাড়া। A dream of equality and justice. King's dream was rooted in the belief that all men are created equal. মানে যে
এই কিং এর যে ড্রিম বা স্বপ্ন রয়েছে, এটা স্বপ্নটা হচ্ছে তার বিশ্বাস যে প্রতিটা মানুষ একইভাবে সৃষ্টি হয়েছে। He believed in the importance of freedom, justice and equal opportunities for everyone. তিনি বিশ্বাস করেন যে স্বাধীনতা, ন্যায় বিচার এবং সমতা, সুযোগ, হ্যাঁ, সমসুযোগ প্রত্যেকের জন্যই কি গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্স ফর এভরিওয়ান, সকলের জন্য গুরুত্বপূর্ণ, রিগার্ডলেস অফ রেজ, মানে বৈষম্য বা মানে শ্রেণী বিষয় বাদে, মানে শ্রেণী যাই হোক না কেন। He imagined a nation where his children would not be judged by their skin color but by their character. তিনি এমন একটা দেশের কথা কল্পনা করেছেন যেখানে তার সন্তানরা বিচার হবে না, বা সন্তানদেরকে দেখা হবে না তাদের চেহারা দেখে, কিন্তু তাদের যে চরিত্র রয়েছে সেটা দিয়ে তাদেরকে বিচার করা হবে। দিস ড্রিম ওয়াজ নট জাস্ট ফর ব্ল্যাক পিপল, এই যে স্বপ্ন এটা শুধুমাত্র কৃষ্ণাঙ্গদের জন্য নয়, বাট ফর এভরিওয়ান হু ফেসড ইনজাস্টিস, এটা সকলের জন্য যারা ফেসড ইনজাস্টিস, অর্থাৎ যারা অন্যায়ের শিকার হচ্ছে। He wanted to see a country where the law treats all citizens equally. তিনি এমন একটা দেশ দেখতে চেয়েছেন যেখানে ওই দেশের যে ল বা বিচার সবকিছু অল সিটিজেন্স ইকুয়ালি, অর্থাৎ প্রত্যেকটা নাগরিককে সমভাবে দেখা হবে, অ্যান্ড নো ওয়ান ইজ হেল্ড ব্যাক বিকজ অফ দেয়ার রেজ অর কালার। কোনো মানে কাউকেই পিছনের দিকে ফেলে দেওয়া হবে না তাদের শ্রেণী বা চেহারার কারণে বা রঙের কারণে। The power of non-violence. Martin Luther King Jr. followed the path of non-violence inspired by Mahatma Gandhi. আচ্ছা, বাকি অংশটুকু আমি জাস্ট রিডিং পড়বো কারণ সময় আমাদের খুব স্বল্প, যার কারণে প্রতিটা সেন্টেন্সের অর্থ বলা সম্ভব হচ্ছে না। তোমাদের প্রয়োজন হলে পরবর্তীতে আমি আলাদাভাবে ভিডিও দিব, ঠিক আছে? আজকে ক্লাসটা 40 মিনিটের মধ্যে শেষ করতে হবে, সেই জন্যেই শুধু রিডিং পড়ছি। Martin Luther King Jr. followed the path of non-violence inspired by Mahatma Gandhi. Even though black people were insulted, beaten, and humiliated, King encouraged them to remain peaceful and not resort to anger. His peaceful marches and speeches encouraged people to think about change in a calm and thoughtful way. King believed that real change could come through love, patience, and peace, not violence or war. His belief in non-violence made his message stronger and gave hope to many people. Unity among all Americans. A major part of King's dream was unity. He wanted the people of America, black and white, rich and poor, from the north and the south, to come together as one nation. He dreamed of a country where children from all races could play together, learn together, and grow together. King believed that true strength lies in unity, and without it, the country would always remain divided and weak. He imagined a time when the people of America would be united in their love for each other, regardless of race, and that unity would lead to a better and stronger nation. কত সহজ ভাষায় লেখা হয়েছে এবং খুবই চমৎকারভাবে স্ট্যান্ডার্ড মেইনটেইন করে সহজ সহজ শব্দ ব্যবহার করে। ড্রিম নট ইয়েট ফুলি অ্যাচিভ। যাই হোক, এতক্ষণ পর্যন্ত যারা ক্লাসটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, এবং তোমাদের কি ধরনের ক্লাস প্রয়োজন, কোন ধরনের ক্লাস তোমরা চাও সেই কথাগুলো তোমরা কমেন্ট করে জানাবে।
আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে, পরের ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।